লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল্লাহর আইন, আল্লাহর আইন, লোকের শাসন চাই, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। হামলা কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, হামলা কেন? আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী শাসন চাই, লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল কোরআনের আলো, সংসদে আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব দে, এনসিপির উপর হামলা কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, এনসিপির উপর হামলা কেন? গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। প্রদেশ নয়, এটি বাংলাদেশের অংশ। সুতরাং যারা 36 জুলাই মাস ব্যাপী এবং এর আগে 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকে যারা গুলি চালিয়েছে, তারা বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই, কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে আর বাংলাদেশের সকল মানুষ চোখ মেরে বসে থাকবে, এটি যদি তোমরা সন্ত্রাসীরা ভেবে থাকো, তাহলে বুঝে নেব তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। সুতরাং সেই জায়গা থেকে বলতে চাই, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের এত প্রস্তুতি থাকা সত্ত্বেও সেই সমাবেশে কিভাবে হামলা চালালো, তাহলে কি বুঝে নেব প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী দালালরা রয়েছে? আমরা কি বুঝে নেব এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের ফ্যাসিজমে লুকিয়ে রয়েছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, শুধু গোপালগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সহ সারা দেশে চিহ্নিত যে সন্ত্রাসীরা রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যেই দলে হোক, যেই দলের সাথে তারা সখ্যতা গড়ে তোলে, আবার নতুন করে পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করবে, প্রশাসনকে বলবো, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নাই, তারা সন্ত্রাসী। তাদেরকে যেখানে পাওয়া যাবে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আমরা যেখানে পাবো ধরে তাদেরকে প্রশাসনের হাতে দিতে হবে। অনেক হয়েছে, এবার থামতে হবে। আর রক্ত নয়, আর মানুষের জীবন নিয়ে আমরা ছিনিমিনি খেলা দেখতে চাই না। সকল রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, আমরা কাঁধে কাঁধে রেখে 36 জুলাইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল, সেই কারাগার থেকে
বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। সুতরাং আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের দূরত্বের কারণে যদি আবার নতুন কোন পরিবেশ তৈরি হয়, এটি বাংলাদেশের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, দেশ গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখার মধ্য দিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জ যেভাবে সন্ত্রাসীর নগরতে গড়ে উঠেছিল, আমরা সেই পাপ মোচন করে এই নারায়ণগঞ্জকে সুন্দর সমৃদ্ধ নূরগঞ্জে আমরা পরিণত করব, যেখানে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। কোনো অন্যায়, কোনো অবিচার দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে অতীতে রুখে দেওয়া যায়নি, সামনেও সেটি কেউ পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকে গোপালগঞ্জে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণ, সেই জুলুমের প্রতিবাদে সারা বাংলাদেশের মতো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।